আজকের এই রেজিডেন্স এন্টারপ্রেনারশিপ এন্ড লাইভলিহুড প্রোগ্রামের প্রথমে ধন্যবাদ জানাই সম্মানিত সকল অতিথিদেরকে। আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের অষ্টগ্রামের সম্মানিত কৃষি কর্মকর্তা, আমাদের অফিসার ইনচার্জ সহ আমাদের পিআইও, আমাদের সমবায় কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ইনচার্জের প্রোগ্রামে আছেন। আজকের এই প্রোগ্রামটা মূলত করার কথা ছিল আমাদের প্রধানমন্ত্রী থাকার কথা ছিল আমাদের ইউনো মহোদয় আসলে একটি জরুরি কাজে হঠাৎ করেই গতকালকে আসলে একটি ফিজিক্যাল একটা চেক আপের জন্য ঢাকায় গিয়েছেন। এটা আসলে দৈব, এই কারণে এটাকে আসলে আটকানো যাচ্ছে না শারীরিক একটা অসুস্থতার কারণে। এই কারণে আসলে আমাকে এখানে এই দায়িত্ব পালন করতে হচ্ছে। দায়িত্ব হিসেবে উনি থাকলে উনি হয়তো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেন। তো এখানে এসডিএফ এর বাকি কর্মকর্তারা আছেন। বিশেষ করে ভালো লাগছে দেখে যে এখানে প্রচুর নারী উদ্যোক্তা, বিভিন্ন লেভেলে আহ্বায়ক এবং ম্যানেজার লেভেলের বিভিন্ন নারী কর্মকর্তারা উপস্থিত আছেন এসডিএফ এর। এইটা একটা খুবই পজিটিভ জিনিস। আমরা সব সময় ঢাকায় বসে যারা পরিকল্পনা করেন তারা মনে করেন যে হাওর আসলে অনেক পশ্চাৎপদ, কিন্তু গত প্রায় 9 মাস ধরে আমি হাওরে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে আছি। আমার কাছে মনে হয়েছে হাওর অনেক জায়গার তুলনায় অনেক বেশি নারীদের অংশগ্রহণ আছে কাজে, বিশেষ করে মাঠের কাজে। আমরা চিকিৎসার ক্ষেত্রে দেখি যে নারীরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতেছে, নিজেদের চিকিৎসার জন্য তারা ওষুধ দিতে নিজেরাই আসতেছে। তারা আসলে মুখাপেক্ষী না, এটা একটা খুব পজিটিভ জিনিস। এবং নারীরা অনেক স্বাধীন, এখানে অনেক স্বাবলম্বী। অর্থাৎ আমরা যদি বলি ওই যে কাজী নজরুল ইসলামের কথায় যে অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, বিশ্বের যা কিছু সুমহান চির সৃষ্টি কল্যাণকর। আমাদের এই অষ্টগ্রামের যে সুমহান কল্যাণকর কাজগুলো সামনে হবে তার অর্ধেক নর করবে, বাকি নারীরাও পশ্চাৎপদ নাই, তারাও এগিয়ে যাচ্ছে। এসডিএফ এই জায়গাতে আজকে এই অংশগ্রহণেও তাদের অংশগ্রহণটাও এটা প্রমাণ করছে যে আসলে এসডিএফ একটি সঠিক পথে তাদের কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা আসলে এটা মাথায় রাখছে যে শুধু পুরুষদেরকে দেখে কাজ হবে না, অর্ধেক নারীদেরকে রাখতে হবে। আজকের যে আলোচনার বিষয়বস্তুটা এসডিএফ এর সেটা হচ্ছে স্বাস্থ্য ও পুষ্টি। এটা নিয়ে এত সুন্দর আলোচনা আসলে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা এবং আমাদের কৃষি কর্মকর্তা করেছেন। এটার পরে আসলে পুষ্টি নিয়ে আর কোনো কথা বাকি থাকে। আমার মনে হয় যে প্রেজেন্টেশনের আগে এবং আপনাদের কার্যক্রম তো আপনারা দেখাবেন, শেয়ার করবেন এবং মূল্যায়ন করবেন। আমাদের জায়গা থেকে এই কথাগুলো আগে বলে যাওয়াতে ভালো হয়েছে, কারণ আমরা দুজন হচ্ছে এই ব্যাপারে বিশেষজ্ঞ। আমরা যদি পুষ্টির কথা বলি, আমরা জানি পুষ্টির দুইটা বড় অংশ আমরা শরীরে পাই, একটা আমিষ, একটা হচ্ছে নন আমিষ, মানে একটা প্রোটিন, একটা নন প্রোটিন। একজন প্রোটিন নিয়ে বলেছেন, আরেকজন বলেছেন নন প্রোটিন, যে আমাদের শরীরের কোন কোন জায়গা থেকে পুষ্টিটা আসে। এবং সত্যি কথা যেটা যে আমাদের মানুষের বেঁচে থাকার জন্য এত প্রশাসন, মানুষ ভালো থাকার জন্য এত প্রশাসন। এই ভালো থাকার দুইটা দিক আছে, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। তো এই পুরো ব্যাপারটাতে আমরা যেমন যে আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে কাজ করেন, প্রশাসন যারা কাজ করেন, আমরা যেমন শুধু শরীর দেখি না, মনও দেখি। ওনারা কিন্তু শাস্তি শুধু একজনকে শাস্তি দেন না, শাস্তি দেওয়ার পাশাপাশি যেন অন্যরাও মানসিকভাবে সুস্থ থাকে, সমাজে যেন অবিচার না হয়, যেন রাত্রেবেলা সবাই ঘুমাতে পারে, এই ব্যাপারগুলো দেখার জন্যই তো করে। তো এই যে টোটাল টিম ওয়ার্কটা, অষ্টগ্রামের এই টিম ওয়ার্কটা খুবই ভালো। আজকে আমাদের টিম লিডার আজকে অনুপস্থিত, কিন্তু আমাদের বাকি টিম মেম্বাররা আমরা সবাই মিলে কিন্তু সেখানে এসে বসে আমাদের কাজটা আজকে করে দিচ্ছি। আমার ধারণা অনেক উপজেলায় এসডিএফ, আমি আগে আরো 2টা উপজেলাতে ইউএসএফ ছিল, আমি যখন দেখতাম যে এই টিমের একজন মেম্বার অনুপস্থিত থাকলে পুরো প্রোগ্রামটা হয়তো চলে যায় বা শেষ করে দেয়। কিন্তু আজকে কিন্তু এবং একটা দীর্ঘ সময় ধরে 1 ঘন্টা ধরে এখানে প্রাণী সম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, আমাদের অফিসের ইনচার্জ সবাই বসে এই প্রোগ্রামটা আপনাদের সময় দিচ্ছেন। আজকে বিশেষ করে একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, 10:30 উদ্বোধনের কথা ছিল, আমাদের প্রাণী সম্পদ মেলা আছে, সেখানে আমাদের যেতে হবে। ইতিমধ্যে এটা প্রায় 12:15 বেজে গেছে, তা আমরা এখন ওইখানে গিয়ে এটাকে উদ্বোধন করব। তো এই কারণে একটু আগে আমরা বক্তব্য দিয়ে দিচ্ছি। আমার মনে হয় আমাদের মেসেজ আপনাদের সাথে, বিশেষ করে যারা এসডিএফ এর লোকজনরা আছেন তারা এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আমাদের মেসেজ হচ্ছে স্বাস্থ্য পুষ্টি নিয়ে আমি কথা বলতে গেলে প্রায় 1 বছর ধরে আমি প্রত্যেকটা টপিকস নিয়ে কথা বলতে পারবো, প্রত্যেকটা ডিজিজ নিয়ে কথা বলতে পারবো। আমরা অ্যালার্ট আছি স্বাস্থ্য পুষ্টি নিয়ে। আমি শুধু এতটুকু বলবো, অষ্টগ্রামের মানুষজন অনেক সচেতন। আমরা রিসেন্টলি একটা টিকা দিয়েছি। আমরা এই টিকা দেওয়ার সময় ভেবেছিলাম যে অষ্টগ্রামের মানুষজন টিকা নিবে না, মানুষজন করবে, মানে অনেকদিন পরে এরকম একটা টাইফয়েডের টিকা আসছে, কি করবে। আমরা অবাক হয়েছি যে এখনো অনেক লোকজন আসতেছে যে টিকা ক্যাম্পেইন শেষ, তার টিকা দেওয়া যাবে কিনা। তা আমরা আপাতত
যেহেতু ক্যাম্পেইন শেষ তাই টিকা বন্ধ আছে, এটা আগামী বছর থেকে আমরা যতটুকু জানি যে এটা ছোট বাচ্চাদের জন্য এটা আমাদের ন্যাশনাল টিকা কার্যক্রমে চলে আসবে। এছাড়াও হাসপাতালে আমাদের অনেকগুলো ব্যাকফ্লো আছে, সংকট আছে, কিন্তু আমি দেখেছি যে জনগণ প্রতিদিন সকালবেলা এই সংকটের মধ্যে 9টা থেকে এসে লাইন ধরে তারা আমাদের কাছ থেকে স্বাস্থ্য সেবা নিচ্ছেন। জিওগ্রাফিক্যাল কারণে অনেকগুলো সেবা নাই, সেই সেবাগুলো এই ধরনের বিভিন্ন মানবিক সংগঠনগুলো, বিশেষ করে এনজিও গুলো এখানে